আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি অনেক দিন যাবত আপনাদেরকে বলতেছি বা অনেকগুলো কিন্তু ভিডিও চলে গেল। আমি আপনাদেরকে বলতেছিলাম যে HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে যখন কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন এই কত ধরনের কাজ বলতাম। রাইট? আজকে ফাইনালি আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি HTML ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল দুটাকে কানেকশন করে ছোট কিছু কাজ করব। আজকে যেহেতু আমাদের প্রথম ভিডিও, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো এবং পরের ভিডিও থেকেই ধুমতারাকায় কাজ শুরু করে দেবো HTML ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল। আশা করি এখন থেকে আপনারা ভিডিওগুলো একটু ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের কাজগুলো শিখতে বা কাজগুলো করতে আপনাদের আরও বেশি আনন্দ লাগবে। ওকে, আজকের বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। ওকে, প্রথমে আমি আগে কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট জেএস এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা এতদিন কাজ করেছিলাম। আজকে আমরা কি করব, নতুন আরেকটা ফোল্ডার তৈরি করতেছি। ওকে, এখান থেকে নিউ ফোল্ডার, এখান থেকে আমি ফোল্ডারটার নাম দিয়ে দিলাম HTML অ্যান্ড জেএস। এই ফোল্ডারটা মানে এই একটা নাম দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এটার ভিতরে চাইলে একটা ফাইল আগে থেকে তৈরি করে নিতে পারি, অথবা আমরা চাইলে এই কোড এডিটরটাকে ওপেন করে তারপরে এইটার মধ্যে আমরা ফাইলগুলো তৈরি করতে পারি। আপনি যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের এই কোড এডিটরটা ওপেন হওয়ার পর আমরা যে কাজটা করব, এখান থেকে ওপেন ফোল্ডারে যাওয়ার পর আমাদের ডেস্কটপের মধ্যে HTML অ্যান্ড জেএস যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আমরা এখান থেকে চাইলে সেখানে ফাইলগুলো কিন্তু তৈরি করতে পারি। আশা করি সবাই এই বিষয়টা জানেন। আমরা যদি এখানেই ক্লিক করি তাহলেই আমাদের একটা ফাইল তৈরি করার অপশন এসে যাবে। এখানে দেখুন আমাদের একটা ইনপুট বক্স এসে গেছে। এখানে আমরা যেই নামটা দিব সেই নামে কিন্তু আমাদের একটা ফাইল তৈরি হয়ে যাবে। index.html নামে আমরা একটা HTML ফাইল তৈরি করলাম এবং আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, ধরুন class20.js নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিলাম। ওকে, এখন দেখুন আমাদের এটা হচ্ছে HTML ফাইল, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। এই দুইটা ফাইলের মধ্যে আমাদেরকে একটা কানেকশন তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটা মানে ভালোভাবে কাজ করবে না, মানে কাজই করবে না। কিন্তু এতদিন কিন্তু আমরা কি করতাম, এই যে আমাদের এখানে যে টার্মিনালটা ছিল, নিউ টার্মিনাল, এই যে এই টার্মিনালের মধ্যে আউটপুটগুলো কিন্তু দেখতাম। এখন থেকে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের যে আউটপুটগুলো আছে আমরা চেষ্টা করবো এগুলো ব্রাউজারের মধ্যে দেখার জন্য। এর জন্য আমাদের HTML ফাইলটার সাথে কানেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে HTML এর যে বেসিক মার্কআপটা আছে সেটা আমি তৈরি করে নিচ্ছি। HTML5 লিখে যদি আপনি এভাবে এন্টার বাটন প্রেস করেন তাহলেই আপনার কাছে কিন্তু এরকম HTML এর যেই টেমপ্লেটটা আছে এই জিনিসটা কিন্তু আপনার কাছে, মানে HTML এর যে বলার প্লেটটা আছে সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখন যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের HTML ফাইল। এখন জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে এটাকে কানেকশন করতে হবে। কানেকশনটা কিভাবে করব, এখানে আমাদেরকে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT স্ক্রিপ্ট। এই যে দেখুন আমরা সাধারণভাবে যে HTML ট্যাগগুলো লিখি সেরকমই একটা স্ক্রিপ্ট ট্যাগ। এখন এখানে গিয়ে আমরা একটা সোর্স দিয়ে দেব, এই src, এটার ভিতরে গিয়ে আমরা কি করব, এই যে দেখুন ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারবেন আপনি। এখানে গিয়ে আপনার ফাইল লোকেশনটা দিয়ে দিতে হবে যে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোন জায়গায় রয়েছে। এখন আমার জাভাস্ক্রিপ্ট ফাইল কিন্তু সাথেই রয়েছে, তার মানে আমরা চাইলে এখানে সরাসরি লিখে দিতে পারি class20.js। আপনার যদি ফাইলটা একটা ফোল্ডারের ভিতরে থাকে অথবা কোনো একটা ফোল্ডারের বাইরে থাকে, মানে সেই হিসাবে আপনি ফাইল লোকেশনটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন এইটা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে কিন্তু কানেকশন হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা একটু টেস্ট করে দেখতে পারি জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমাদের HTML ফাইলের মধ্যে বা আমাদের ব্রাউজারের মধ্যে এগুলো আমরা দেখতে পারতেছি কিনা। আমরা আগে কি করতাম, console.log করে আমরা এখানে দিয়ে দিলাম হাই বা দিলাম। এখন আমরা আগে যেই কাজটা করতাম, আমরা এখানে আসতাম, এখানে দিয়ে দিতাম নোড class20.js দিয়ে দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু আউটপুটটা এসে যেত। এখন আমরা যেহেতু HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কানেকশন করে ফেলেছি এবং এখন থেকে আমাদের টার্মিনালটাকে দূর করে দেব। ওকে, এখন আমরা HTML ফাইলটাকে ওপেন করতে পারি। আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারি অথবা আমাদের এই যে ফোল্ডারের মধ্যে যে HTML ফাইলটা ছিল আমরা এখান থেকে ওপেন করতে পারি। এই যে দেখুন এখানে ওপেন করে ফেলাম। তো এখানে আমাদের কিন্তু কনসোলটা দেখা যাচ্ছে না। এইটা দেখতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, ব্রাউজারের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে
এই যে দেখুন এখানে কনসোল নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করলেই দেখুন এই যে এখানে আউটপুটটা কিন্তু এসে গেছে। আগে আমরা কি করতাম, আমাদের এই যে কোড এডিটর যেটা ছিল আমাদের এই যে এখানে টার্মিনালের মধ্যে দেখতাম। এখন আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। অবশ্যই আপনাকে সেভ করে তারপরে কিন্তু আউটপুটটা সেখানে দেখতে হবে। ওকে, আমি এখানে গিয়ে জাস্ট একটা রিলোড করে দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু হ্যালোটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের এটা কীভাবে কানেকশন করতে হবে, HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কীভাবে কানেকশন করতে হবে। আশা করি এতটুকু কাজ কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট আপনারা HTML ফাইলের মধ্যে এসে এই যে বডি ট্যাগটা আছে, বডি ট্যাগের একদম শেষের দিকে আপনারা চেষ্টা করবেন এইটাকে কানেকশন করে দেওয়ার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা কেন বডি ট্যাগের মধ্যে কানেক্ট করব, আমরা তো চাইলে হেড ট্যাগের মধ্যেও কিন্তু কানেকশন করা যায়। এই হেড ট্যাগের ভিতরে আমরা কেন কানেকশন করব না, সেটার একটা কারণ আছে। সেই জিনিসগুলো আমি যদি এখন দেখাতে যাই অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আপাতত আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি, আমাদের এই যে বডি ট্যাগটা আছে, এই বডি ট্যাগের মধ্যে আমরা যত HTML-গুলো লিখব একদম সবার শেষে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে অ্যাড করে দেবো। এখন আমাদের আপাতত একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। আপনার যদি একাধিক জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে আপনি জাস্ট এইভাবেই নিচে নিচে অ্যাড করে দিবেন। তবে বিষয়টা মাথায় রাখবেন, এই যে বডি ট্যাগটা আছে এটা শেষ হওয়ার আগে আপনাকে লিখতে হবে, বডি ট্যাগটা শেষ হওয়ার পরে না কিন্তু। এবং এটার উপরে আমাদের যত HTML লেখার প্রয়োজন আমরা HTML-গুলো লিখব। ওকে, এতটুকু মনে রাখলেই হবে। এখন ধরুন আমরা একটা HTML একটা বাটন তৈরি করি, তারপর এটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করব। ওকে, BUTTON বাটন। এখন এটার ভিতরে ক্লিক লিখে দিলাম। এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা বাটন চলে আসছে, রাইট। এখন আমরা চাইলে এই যে HTML ফাইল এখানেও কিন্তু জাভাস্ক্রিপ্ট লেখা যায়। HTML ফাইলের মধ্যেও আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। এখন আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যেও কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। আমরা এই ফাইলের মধ্যে লিখলে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কিন্তু আমাদের যেহেতু এটার সাথে কানেকশন আছে, তার মানে আমরা যদি এখানে কোনো কোড লিখি তাহলেও আমরা এই ফাইল থেকে এটা অ্যাক্সেস করতে পারবো। তো আপাতত আমরা এখানে ইনলাইন কিছু জাভাস্ক্রিপ্ট লিখতেছি। এখানে ইনলাইন জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখব, ধরুন এখানে আমরা একটা কাজ করতে যাচ্ছি, এই যে এখানে একটা ক্লিক করলে কোনো কিছু একটা দেখাবে। ধরুন আমরা এখানে একটা কাজ করি, এটাকে আপাতত কমেন্ট করে দিলাম, আচ্ছা কেটেই দিলাম। তারপর দেখুন আমাদের এখানে রিলোড দিলে কিন্তু এটা চলে যাবে। ওকে, আপাতত আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখুন এখানে একটা অ্যালার্ট নামে একটা ছোটোখাটো একটা ফাংশন আছে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কি কাজ করে। অ্যালার্ট, এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করে দিতে হবে, পারলে শেষে একটা সেমিক্লোন দিয়ে দিবেন। এইটার ভিতরে আপনি যা লিখবেন এটাই আপনাকে ব্রাউজারের মধ্যে প্রদর্শন করে দেখাবে। যেমন এটা লিখলাম, অবশ্যই আপনাকে সেভ করতে হবে এবং এখানে গিয়ে রিলোড দিলাম। তো দেখুন আমাদের এখানে কিন্তু এটা চলে এসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যতবার এটা রিলোড দিবেন ততবারই এখানে এটা দেখাবে। এটা ধরুন আপনার ওয়েবসাইটের মধ্যে যখন একটা ইউজার আসবে তখন চাইলে সরাসরি এই জিনিসটা দেখতে পারবে। আপনার ইউজার যখন আসবে অটোমেটিক্যালি কিন্তু এইটা প্রথমেই দেখাবে, কারণ সে যখন এই ওয়েবসাইটের মধ্যে আসবে তখন তো একটা অটোমেটিক্যালি রিলোড আসবেই, যার কারণে প্রথমবার এটা কিন্তু একবার দেখাবে। তো আপনারা চাইলে এই জিনিসটা বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন। তবে কাস্টম কিছু অ্যালার্টও আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা রিঅ্যাক্ট নিয়ে কাজ করব তখন এই অ্যালার্টগুলো আরও সুন্দর সুন্দর অ্যালার্ট কীভাবে আমরা তৈরি করতে পারি তখন আমরা এই জিনিসগুলো দেখব। ওকে, এখন আমরা চাচ্ছি কি আমাদের এই যে এই অ্যালার্টটা আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন আমাদের এটা প্রদর্শিত হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আপাতত আমরা এটাকে কী করব, ইনলাইন জাভাস্ক্রিপ্ট লিখবো। আমরা কিন্তু আগে ইনলাইন CSS লিখতাম, এখন ইনলাইন জাভাস্ক্রিপ্ট লিখতেছি। এই যে বাটন ট্যাগ আছে মানে আমাদের এই যে আউটপুটটা এখানে ক্লিক করলে তারপর দেখাবে, ক্লিক করলে তারপর দেখাবে, বিষয়টা মাথায় রাখবেন। তার মানে আমরা এখানে লিখে দিব অন ক্লিক, মানে যখন এটা ক্লিক করবে। দেখুন অন ক্লিক লেখার পর আমরা একটা ইকুয়াল সাইন দিলাম, তারপর কোটেশন দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এইটার ভিতরে আমরা কি করব, এই যে আমাদের এখানে যে অ্যালার্টটা লিখেছিলাম এই জিনিসটা আমরা চাইলে কপি করে এখানে বসিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে লিখতেও পারি। ধরুন এবার একটা বিষয় আপনারা মাথায় রাখেন, দেখুন আমরা প্রথমে কি করেছিলাম, এখানে ডাবল কোটেশন দিয়েছি। এখন এই অ্যালার্টের ভিতরে কিন্তু আমরা যদি কোনো একটা স্ট্রিং লিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কোটেশন দিতে হবে, যেমনটা আমরা এখানে দিয়েছিলাম। দেখুন এখানে একটা সিঙ্গেল কোটেশন কিন্তু দিয়েছিলাম।
তার মানে আমাদের এখানে যদি কোনো একটা স্ট্রিং লিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটা কোটেশন দিতে হবে। এখানে যদি আপনি ডাবল কোটেশন দেন তাহলে একটা সমস্যা দেখা দেবে। তো তার আগে আমরা জাস্ট সিঙ্গেল কোটেশনটা ব্যবহার করি, দেওয়ার পর দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। দেখুন আমরা কি করলাম, এই অ্যালার্টের মধ্যে হাই লিখে দিলাম অন ক্লিক, তারপর কি করলাম এই কোটেশনের ভিতরে এই অ্যালার্ট মেসেজটা দিয়ে দিলাম। তাহলে দেখি কি হয়। এখানে ক্লিক করব, এখানে আসে নাই, তার কারণ কি আমরা রিলোড করি নাই পেজটাকে। এবার রিলোড করার পর আমরা যখন এখানে ক্লিক করব, দেখুন আমাদের এখানে কিন্তু এটা চলে আসতেছে। আমরা যতবার এখানে ক্লিক করব ততবারই কিন্তু এখানে আসবে, রাইট? এখানে ক্লিক করবেন, এখানে দেখাবে। তো এখন আমি যেটা বলতেছিলাম যে এখানে যদি আপনি ডাবল কোটেশন ব্যবহার করেন একটা সমস্যা দেখতে পারবেন। আমি আপনাদেরকে সমস্যাটা দেখাই দিই, কেন এই সমস্যাটা দেখা দিবে। এইবার এটা লেখার পর দেখুন ডাবল কোটেশন ব্যবহার করলাম। আমরা কিন্তু জানি যে আমরা চাইলে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ব্যবহার করতে পারি। এখন আপনি একটা সমস্যা দেখতে পারবেন। এবার আমরা এখানে রিলোড করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন কাজ করতেছে না। আমরা এখান থেকে ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর এই যে কনসোলে চলে আসলাম, দেখুন আমাদের এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে। মানে আমরা আগে কিন্তু কি করেছিলাম, আমাদের এই যে এখানে গিয়ে আমাদের এই যে এখানে যে টার্মিনালটা ছিল এই টার্মিনালের মধ্যে কিন্তু আমরা ইররগুলো দেখতাম। এখন আমাদের যত সকল ইররগুলো আমরা কি করব, আমাদের এই ব্রাউজারের মধ্যে কনসোল ট্যাবের মধ্যে দেখব। দেখুন আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে। এই ইররটা আসার কারণ হচ্ছে, দেখুন আমরা যখন একটা কোটেশন ব্যবহার করি, ধরুন এই যে আমি এখানে দেখাচ্ছি একটা কোটেশন ব্যবহার করি, কোটেশনটা কিন্তু একটা দিলে হবে না, মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যাই ব্যবহার করেন একটা শুরু করতে হবে আর একটা শেষ করতে হবে, দুইটা কিন্তু ব্যবহার করতে হয়। কোটেশন কিন্তু দুইটা ব্যবহার করতে হয়, সেটা সিঙ্গেল কোটেশন হোক বা ডাবল কোটেশন। এর ভিতরে আমরা কোনো কিছু লিখতে পারি, অবশ্যই আমাদেরকে কোটেশন দুই সাইডে কিন্তু ব্যবহার করতে হয়। এটা দ্বারা বোঝায় যে আমাদের কোটেশনটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এটা দ্বারা বোঝায় যে এটা শেষ হয়ে গেছে এখানে। এখন আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন যে দেখুন আমাদের কোটেশনটা এখান থেকে স্টার্ট হয়েছে, একটু দূর আসলো, আসার পর কিন্তু এখানে একটা ডাবল কোটেশন আছে। তার মানে সে বুঝে নিল যে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এই অন ক্লিকের ভিতরে আছে, আর এই এখান থেকে এতটুকু আবার আলাদা একটা কোটেশন স্টার্ট হয়ে গেছে, যার কারণে আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। আপনি আরেকটু ভালোভাবে বুঝেন যে আমাদের এই যে এখানে যে কোটেশনটা আছে, আমরা জানি যে দুইটা কোটেশন কিন্তু ব্যবহার করতে হয়। এখন এই কোটেশনটা এখান থেকে স্টার্ট হলো এবং এটা এখানে গিয়ে শেষ হয়ে গেছে, এটা কিন্তু এরকমই মিন করতেছে, রাইট? কারণ একটা কোটেশন দিয়ে স্টার্ট এবং আরেকটা দিয়ে শেষ করতে হয়। একই ধরনের কোটেশন দুইটা ব্যবহার করতে হয়, একটা সিঙ্গেল কোটেশন একটা ডাবল কোটেশন ব্যবহার করলে কিন্তু হবে না। তাহলে আমরা এখানে যেহেতু ডাবল কোটেশন ব্যবহার করলাম, এখানে ডাবল কোটেশন ব্যবহার হয়ে গেছে, তার মানে জাভাস্ক্রিপ্ট মনে করতেছে যে আমাদের এটা এখান থেকে এই পর্যন্ত আমাদের এতটুকু একটা জিনিস প্রিন্ট করতে হবে, বা এই কমান্ডটা আমরা দিয়েছি। এখন এইটা কিন্তু এটার কিন্তু কোনো আউটপুট নেই, এটা জাস্ট একটা ইরর দিয়ে দিবে। এখন এই জিনিসটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা ভিতরে কি করতে পারি, সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে পারি। তাহলে দেখুন এখানে কিন্তু রিলোড দিলে দেখুন এখানে ইররটা চলে গেছে, এখন কিন্তু আমাদের এটা আবার কাজ করবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, বাহিরে যদি আপনি আবার সিঙ্গেল কোটেশন দিয়ে দেন, আচ্ছা সিঙ্গেল কোটেশন, তাহলে আমরা জানি যে এখানে একটা সিঙ্গেল কোটেশন দিলে শেষেও একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, আচ্ছা বাহিরেও মানে আমাদের এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি, তার মানে শেষেও আমাদের একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন আবার ওই যে আমাদের আগের সমস্যাটা দেখুন, আমাদের এখানে আবার সে মনে করতেছে আমাদের কোটেশনটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এখন আমরা যেহেতু বাহিরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে, তার মানে আমরা ভিতরে যদি আমরা ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করি তাহলেও কিন্তু কাজটা হয়ে যাবে। দেখুন আমরা যদি এবার রিলোড করি এবং এখানে দিই তাহলে কিন্তু আমাদের কাজ করবে। তাহলে আপনি যদি বিষয়টা একটু ভালোভাবে আমি আপনাকে বলি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমরা যদি একটা কোটেশনের ভিতরে আরও কোটেশন ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, বাহিরে যে কোটেশনটা ব্যবহার করেছি সেটা যদি সিঙ্গেল কোটেশন হয় তাহলে আমরা ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করব। যদি ভিতরে আমরা বাহিরে ডাবল কোটেশন ব্যবহার করি তাহলে আমরা ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। এতটুকু বিষয়ে আপনার মাথায় রাখলে হয়ে যাবে। যেমনটা আমরা দেখুন এখানে বাহিরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি, এখন এটার ভিতরে আপনি যতবার ডাবল কোটেশন ব্যবহার করবেন কোনো সমস্যা দিবে না। আবার যদি আপনি এই বাইরে যদি ডাবল কোটেশন ব্যবহার করতেন, ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করলে কোনো সমস্যা দেখা দিবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কীভাবে কানেকশন করতে হবে এই জিনিসটাও বুঝে গেছেন। এই জাস্ট
এতটুকু কোড লিখলে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করতে পারবো। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, এই সোর্সের ভিতরে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা যেই জায়গায় আছে সেই লোকেশনটা কিন্তু এখানে দিতে হবে। যেহেতু আমার HTML ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল দুটো একসাথে আছে, তার জন্য আমি সরাসরি এখানে লিখে দিয়েছি। এখন যদি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা বা HTML ফাইলটা অন্য একটা ফোল্ডারের ভিতর থাকতো, এখানে কিন্তু আরও ফোল্ডার চাইলে আমরা তৈরি করতে পারি, অন্য একটা ফোল্ডারের ভিতর থাকতো, ঠিক সেইভাবে কিন্তু ফাইল লোকেশনটা আপনাকে দিতে হবে, না হলে কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং পরের ভিডিও থেকেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, মানে ধুমতারাকা কাজ করব। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো। এবং আপনারা ভিডিওগুলো ভালোভাবে বুঝতেছেন কিনা এই জিনিসগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের এই প্রতিটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে গেলেই আমার নতুন কিভাবে তৈরি করব বা কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে সেই জিনিসগুলো আমাকে হেল্প করে, যে আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এর জন্য আপনাদের কমেন্টগুলো খুবই জরুরি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার যে কোনো মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।